This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ম্যাকআউটের ঘটনা যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ম্যাকআউটের ভারপ্রাপ্ত উপাচার্য আমার সঙ্গে। স্যার, আপনারা তো একটা কমিটি গড়েছিলেন তদন্ত করার জন্য মহিলাদেরকে নিয়ে, প্রফেসরদের। সেই কমিটি কি রিপোর্ট দিল? সেই কমিটি বেসিক্যালি একটা প্রিলিমিনারি রিপোর্ট দিয়েছে, কারণ যেহেতু এখনও ডক্টর পায়েল ব্যানার্জির সঙ্গে যে ইন্টারাকশান সেটা কমপ্লিট হয়নি বলে, তো তাতে দেখা যাচ্ছে রিপোর্ট অনুযায়ী যে ঘটনাটা ঘটেছে সেটা ঠিক সেই অর্থে সাইকো ড্রামা বা পার্ট অফ দ্য কারিকুলাম সমস্ত কিছু না। এটা একটা সিম্পলি মজা করা হয়েছে পুরো ব্যাপারটাতেই। কিন্তু স্যার, ক্লাসরুমে বিয়ের মতন একটা অসপিসিয়াস বিষয়কে নিয়ে মজা করা হলো, সিঁদুর দান, মালা বদল ক্যামেরার সামনে। হ্যাঁ, সেটা করেছেন দেখছি তোরা। এখন ওনারা পুরো ডিপার্টমেন্টের মধ্যে অন্য টিচার এবং স্টুডেন্টদেরকে নিয়ে করেছেন, এটা তো অথরিটির কোনো ধারণা ছিল না, অথরিটি জানতো না। তো অথরিটি জানার পর থেকে যে ব্যবস্থাটা নেওয়া টেম্পোরারি, সেটা ইমিডিয়েট মেজার নিয়েছে, তাকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। সুতরাং ন্যাচারালি এই ধরনের ঘটনা সাপোর্ট করে না অথরিটি। আপনি স্যার একজন উপাচার্য, এতদিন শিক্ষাক্ষেত্রের সঙ্গে জড়িত, আপনি কি বিব্রত, লজ্জিত ইউনিভার্সিটির ঘটনায়? ডেফিনেটলি, শুধু আমি একা নই, সমস্ত ইউনিভার্সিটি কমিউনিটি তারা অত্যন্ত লজ্জিত এই ঘটনার জন্য। এই ম্যাডামের বিরুদ্ধে কি কোনো শাস্তির পথে আপনারা হাঁটবেন, কোনো ডিসিপ্লিনারি কমিটি করবেন? সামনের সপ্তাহে ম্যাডামকে রিকোয়েস্ট করা হবে ইন্টারাকশনের জন্য, তারপরে ডিসিপ্লিনারি কমিটির সামনে পুরো রিপোর্টটা ফেলে দেওয়া হবে। সো ডিসিপ্লিনারি কমিটির যে সাজেশন যেটা হবে, অ্যাডভাইস যা হবে, আমরা ঠিক সেই অনুযায়ী অ্যাকশন নেব। যে ছেলেটি, তার সাথে কি কথা বলেছে এই তদন্ত কমিটি? হ্যাঁ, তার সঙ্গে কথাবার্তা বলেছি। তার কি পরিস্থিতি স্যার? সে কি মানে বিব্রত বোধ করছে? দেখুন, তার এই মুহূর্তে তার পরীক্ষা চলছে, ফাইনাল পরীক্ষা চলছে। তো সুতরাং তাকে খুব বেশি বিব্রত না করে পরীক্ষাটা এখন এই মুহূর্তে তার কমপ্লিট করতে হবে, যাতে ক্যাম্পাসের মধ্যে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না হয়। সমস্ত স্টুডেন্টরাই যাতে পরীক্ষাটা ঠিক মতো করে দিতে পারে, সেইটা এই মুহূর্তে আমাদের প্রায়োরিটি। স্যার, এই অ্যাপ্লাইড সাইকোলজি ডিপার্টমেন্টের ম্যাডাম, তিনি কি মানে মজার ছলে বিয়ে করবেন বলে এই কাণ্ডটা ঘটালেন? দেখুন, ব্যাপারটা দাঁড়াচ্ছে সেরকমই প্রায়, যে সম্পূর্ণ মজা ছাড়া প্রায় আর কিছুই নয় এর মধ্যে। কারণ অ্যাটলিস্ট এনকোয়ারি কমিটি তারা এর মধ্যে কোনো সাবজেক্ট খুঁজে পায়নি যে এটা কোনো একটা কারিকুলামের প্রয়োজনে হোক না কেন, বা কোনো শিক্ষার প্রয়োজনে হোক না কেন, না, সেটা তারা খুঁজে পায়নি কিছু। স্যার, আমার শেষ প্রশ্ন, উনি তো আপনাদের লিখিত আকারে বলেছিলেন এটা একটা সাইকো ড্রামা, তদন্ত কমিটি দেখলো সেরকম কিছু না, তাহলে তো উনি মিসলিড করার চেষ্টা করলেন ইউনিভার্সিটিকে। সেটাই তো মনে হচ্ছে এই মুহূর্তে। এখন পুরো ডিসিপ্লিনারি কমিটি পুরো রিপোর্টটাকে দেখুক। আমি প্রিলিমিনারি রিপোর্ট দেখেছি, সেই রিপোর্টটা দেখে তো মনে হয়েছে এটা কাইন্ড অফ মিসলিডিং ইনফরমেশন উনি যেটা দিয়েছেন। অর্থাৎ মিসলিড করেছিলেন অধ্যাপিকা, এবং তিনি ডিসিপ্লিনারি কমিটির শাস্তির মুখে পড়তে পারেন। ক্যামেরা দীপঙ্করের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।